হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব লুকআপ এবং ভিলুকআপ ফর্মুলা নিয়ে। এই ফর্মুলা দুটি খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। দেখুন, এই ফর্মুলাগুলি একমাত্র সার্চেবলের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। যখন একটা লং একটা সিট থাকে, সেই সিটের মধ্যে থেকে যখন কোনো একটা কিছুকে কোনো একটা ডাটা যখন সার্চ করতে বলে, তখন আমরা এই ফর্মুলাগুলি ইউজ করে থাকি। দেখুন, এখানে আমি ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই টেবিলের মধ্যে থেকে দেখুন প্রোডাক্ট আইডি, এখানে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব। তার সাথে সাথে দেখুন প্রোডাক্ট নেম, ডেট, কোয়ান্টিটি, তারপরে রেট, টোটাল অ্যামাউন্ট আমি খুব সহজে নিয়ে চলে আসতে পারবো। এবং লুকআপ এবং ভিলুকআপ এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে নিয়ে আসবেন, অর্থাৎ এই দুটি পদ্ধতি আপনি কিভাবে ইউজ করবেন আমি দেখাচ্ছি। দেখুন দেখুন প্রোডাক্ট নেম, এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, তারপরে ইকুয়াল টু দিলাম, লুকআপ ফর্মুলা ইউজ করব। তা ফার্স্ট বন্ধনী, তারপরে দেখুন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, অর্থাৎ যে সেলের মধ্যে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব, তো সেই সেলটি হচ্ছে লুকআপ ভ্যালু। তারপরে দেখুন কমা দিলাম। এবার দেখুন লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এই টেবিলটি, এই টেবিলটা হচ্ছে লুকআপ ভেক্টর। সম্পূর্ণ এই টেবিলটিকে আমি সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখো রেজাল্ট ভেক্টর। রেজাল্ট কী চাইছি এখানে? প্রোডাক্ট নেম। রেজাল্ট হচ্ছে এখানে প্রোডাক্ট নেম চাইছি আমি। তাহলে প্রোডাক্ট নেম কোনটা? এই কলামটি হচ্ছে প্রোডাক্ট নেম। তাহলে এই প্রোডাক্ট নেমগুলো আমি সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এনে দেখাচ্ছে, জিরোর দেখাচ্ছে। এখানে 101 লিখলাম, দেখুন সাথে সাথে চলে এসছে। সেম একই রকমভাবে আমি বাকিগুলো নিয়ে চলে আসছে খুব সহজে। দেখুন এটা কপি করলাম, এবার দেখুন পেস্ট করে দিলাম। এখানে দেখুন ডেট, এই সেলটিকে লাস্টের যে ভ্যালু রয়েছে ডিলিট করে দিলাম। ডেটের এই কলামটি আমি সিলেক্ট করে দিলাম, এবার ইন্টার দিয়ে দিলাম। সেম একই রকমভাবে লাস্টের এই ভ্যালু ডিলিট করে দিলাম। এবার হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটির এই কলমকে আমি সিলেক্ট করে দিলাম, ইন্টার। তারপরে দেখুন রেট, সেম একই রকমভাবে লাস্টের ভ্যালু ডিলিট করে দিলাম। রেটের এই কলামটি আমি সিলেক্ট করে দিলাম। টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট, এবার টোটাল অ্যামাউন্ট সিলেক্ট করে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। দেখুন চলে এসছে, দেখতে পাচ্ছেন 103। দেখুন 103 হচ্ছে ল্যাপটপ। তারপরে দেখুন ডেট হচ্ছে 14/2/2024, কোয়ান্টিটি হচ্ছে 4, রেট হচ্ছে 60,000, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2,40,000। এবার দেখুন ভিলুকআপ এই ফর্মুলার মাধ্যমে আপনি কিভাবে করবেন, সেম একই রকম। দেখুন প্রোডাক্ট নেম এইখানে আমি সিলেক্ট করে ইকুয়াল টু দিলাম, ভিলুকআপ ফর্মুলা এবার ইউজ করছি। তারপরে দেখুন লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? সেম একই রকম, যে সেলটিকে ইন্ডিকেট করে আমি তথ্যগুলি নিয়ে আসবো, অর্থাৎ এই সেলটি। এখানে আমি প্রোডাক্ট আইডি টাইপ করব, কমা দিলাম। টেবিলারে, টেবিলারে কোনটা? টেবিলারে হচ্ছে এই টেবিলটি, সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এবার দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ এখানে একটু সিস্টেমটা একটু আলাদা। লুকআপ ভ্যালুতে আমরা সিলেক্ট করেছিলাম, এখানে কিন্তু নাম্বার দিতে হবে। অর্থাৎ দেখুন এখানে আমি 6টি কলাম সিলেক্ট করেছি। এই 6টি কলামের মধ্যে প্রোডাক্ট হচ্ছে 1 নম্বর, প্রোডাক্ট নেম হচ্ছে 2 নম্বর, ডেট হচ্ছে 3 নম্বর, কোয়ান্টিটি হচ্ছে 4 নম্বর, রেট হচ্ছে 5 নম্বর, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 6 নম্বর কলাম। তাহলে এখানে কি চাইছে? প্রোডাক্ট নেম। তাহলে প্রোডাক্ট নেম কয় নম্বর কলাম? 2 নম্বর হচ্ছে, এখানে 2 দিয়ে দিলাম, কমা দিলাম। এবার 0 দিয়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, ইন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে 101, দেখুন মোবাইল চলে এসছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন সেম একই রকমভাবে কপি করে নিলাম, খুব দ্রুত আমি নিয়ে চলে আসছি। এইভাবে যদি আমি করতে যাই তাহলে সময় লাগবে বেশি। ডেট পেস্ট করলাম, 2-এর জায়গায় ডেট হচ্ছে 3 নম্বর কলাম, 3 দিলাম, ইন্টার দিয়ে দিলাম। কোয়ান্টিটি এখানে 2-এর জায়গায় 4 দিলাম। রেট, রেট হচ্ছে 5 নম্বর কলাম, 5 দিলাম। টোটাল অ্যামাউন্ট হচ্ছে, টোটাল অ্যামাউন্ট 6 নম্বর কলাম, 6 দিলাম। দেখুন খুব সহজে চলে এসছে। এবার 102 টাইপ করলাম। দেখুন 102 হচ্ছে মনিটর, ডেট হচ্ছে 1/2/2024, কোয়ান্টিটি 2, রেট হচ্ছে 7,000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 14,000। দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে আমরা ক্রিয়েট করে নিতে পারলাম। তারপরে দেখুন 106 দিচ্ছি। দেখুন 106 দেখুন ট্যাব,
5/2/2024, 106 ট্যাব 5/2/2024, কোয়ান্টিটি হচ্ছে 4টা, 18,000 রেট এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 72,000। দেখুন ট্যাব 18,000, 72,000 হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তাহলে এই দুটি ফর্মুলা আপনারা এইভাবে ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এইরকম অসংখ্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।